প্রিয় দর্শক, আমি কথা বলছি নবাগত মুস্কান ইসলামের সঙ্গে। তিনি এখন বেশ কয়েকটি নাটকে কাজ করছেন। সম্প্রতি কাজ শেষ করে এসেছেন পরিচালক দেওয়ান নাজমুলের ভালোবাসা মন। আচ্ছা মুস্কান, এই মুহূর্তে আপনি আর কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি এই মুহূর্তে শুধু নাটক নিয়ে ব্যস্ত আছি, আর কোনো দিকে ফোকাস করতেছি না, যেহেতু আমি অভিনয় তেমনটা পারতাম না। আমাকে দেওয়ান নাজমুল ভাই শিখিয়েছে, তো তার কাজ নিয়ে ব্যস্ত আছি আমি। তার কি কি কাজ? তার হচ্ছে মার্ডার একটা নাটক নেক্সট ডে শুরু হবে আর কি। আর আমরা করে আসছি হচ্ছে জন্ম তোমার জন্য, আর একটা হচ্ছে ভালোবাসা না। তো আরও কয়েকটা নাটক হাতে আছে, ওটা আমরা নেক্সটে করবো, মার্ডারের পরে করবো আর কি। আচ্ছা, এই নাটকগুলোর এক একটি চরিত্র তো এক এক রকম, নাকি সবগুলো একরকম? না না, সবগুলো একরকম না, ভিন্ন ভিন্ন। ভিন্ন। তো কি ধরনের চরিত্র করতে ভালো লাগে? কি ধরনের চরিত্র করতে ভালো লাগে? মূলত আমি একজন আর্টিস্ট, হ্যাঁ, তো আমাকে তো সব ধরনের ক্যারেক্টারের কাজ করতে হবে। তো সব থেকে ভালো লাগে আমার গ্রামের সিনগুলো করতে। তো হয় কি, ওটা আমার ভাষাটা না গ্রামের চলে আসে, তো গ্রামের ক্যারেক্টার দিলে আমার খুব ভালো লাগে করতে। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে মাদারীপুর। মাদারীপুর। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে, আমার থানা হচ্ছে ডাসার, আর আমার গ্রামের নাম হচ্ছে খাতিয়াল। আচ্ছা, বাবা কি করেন? আমার বাবা একজন ফার্মার, আমাদের জমি আছে, কাজ করে। আচ্ছা, লেখাপড়া কি ওখানেই? হ্যাঁ, মাদারীপুর নাজমুদ্দিন ইউনিভার্সিটি। আচ্ছা, এখন মাদারীপুরের ভাষায় যদি কোনো নাটক চরিত্র আসে, আপনি কি মনে করেন যে আপনি ভালো করবেন? মাদারীপুরের ভাষা মূলত আমি কিছু কিছু ভাষা আঞ্চলিক বলে ফেলি। তো মাদারীপুরের ভাষা কেমন একটু বরিশালের ভাষা চলে আসে, কিছুটা আসে। বরিশাল মাদারীপুর তো মোটামুটি মাদারীপুর না, মাদারীপুর কিন্তু ঢাকা বিভাগ। হ্যাঁ, বরিশালের কাছাকাছি। আচ্ছা, নোয়াখালীর ভাষা আর কুমিল্লার কিছু অংশের ভাষা তো একই রকম প্রায় বলতে গেলে। যাই হোক, তো এখন আপনার প্রস্তুতি, মানসিক প্রস্তুতি কি কাজ করার জন্যে? শুনতেছি দেওয়ান নাজমুল তো ফিল্মও বানাবে, হ্যাঁ, আপনার ফিল্মের জন্য আপনার প্রস্তুতি কি আছে? ফিল্মের জন্য প্রস্তুতি, ভাইয়া আমাকে যেভাবে গড়ে তুলতেছে, আমি আগে কিছুই পারতাম না, একদম জিরো ছিলাম। কিন্তু ভাইয়া আমাকে খুব খুব হেল্প করছে, তার নাটকে কাজ করছে। আমাকে এমনও আছে আমি কান্না করে দিচ্ছি, আমি পারি না, আমি ডায়লগ দিতে পারতেছিলাম না, কিন্তু ভাইয়া খুব আদর করে আমাকে শিখিয়ে দিচ্ছে। এখন কিছুটা আমি আত্মবিশ্বাস আছে যে আমি পারবো, মুভিতে দিলেও আমি পারবো কাজ করতে। পারবেন? জি। আচ্ছা, আপনি কিভাবে এই জগতের সঙ্গে জড়ালেন? অ্যাকচুয়ালি কীভাবে জড়িয়েছি সেটা বিষয়ে, সেটা একটা মেয়ে যখন মিডিয়াতে আসে তার একটা পাস্ট থাকে, কিন্তু আমি পাস্টটা বলতে চাচ্ছি না। আর ছোটোবেলা থেকে আমার একটু ছিল আর কি, অনেক শখ ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। যেমন শাবনূর আপুকে দেখলে আমার মনে হতো যে আমি একটু শুতে পারতাম, থেকে তার কাছে যেতে পারতাম, টিভির মধ্যে ঢুকতে পারতাম। তো যখন আমার একটা পাস্ট চলে গেছে, একটা দুর্ঘটনা, তো ওর পর থেকে আমি একটা টিকটক করতাম, টিকটকের মাধ্যমে। তো আমার ভাইয়া বলছে তুই তো অনেক সুন্দর অভিনয় করিস, তো তুই যদি করিস আমার ইউটিউব চ্যানেলে করতে পারিস। তো ভাইয়ার চ্যানেলে কিছু শর্ট ফিল্ম করেছি, তো ওই থেকে আর কি ভালো লাগা থেকে করতে করতে এখন। নাজমুল ভাই পর্যন্ত আপনি কিভাবে এসে পৌঁছলেন? নাজমুল ভাইয়া আমার একটা ভাইয়ের হিরোর মাধ্যমে আসছি। তো পিক দেখাইছে, দেন হচ্ছে আমার কিছু ভিডিও দেখাইছে, ভাইয়ার পরে হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে ওর মাধ্যমে। দেন কীভাবে হলো আমার জানা মতো ভাইয়ার মাধ্যমে হয়েছে। তারপর হচ্ছে আমার কাজ, আমরা একসাথে কাজ করেছি, তো কাজ করার ক্ষেত্রে তো আমার প্রতি একটা ভালোবাসা জন্মেছে ভাইয়ার। নাজমুল দেওয়ান ভাইয়ার খুব ভালো। দেওয়ান নাজমুল দেওয়ান না, দেওয়ান নাজমুল ভাইয়া। হ্যাঁ, এখন নাটক এবং শর্ট ফিল্ম দুটেই আপনি করলেন নাকি? হ্যাঁ, মিউজিক ভিডিও করেছি। মিউজিক ভিডিও করেছেন, গুড। মিউজিক ভিডিও তো এখনকার সময়ের একটা ফরম্যাট, ঠিক আছে, তিনটেই ভালো ফরম্যাট, সমস্যা নেই। কিন্তু কোনটাতে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগে সিঙ্গেল নাটকগুলো করতে। সিঙ্গেল নাটক? আমি নাজমুল ভাইয়ের সাথে
সাথে কাজ করার পর থেকে আমার অন্য কোনো দিক ফোকাস যাচ্ছেই না, আমি তার সাথে কাজ করতে হবে। আমার অন্য কোনো জায়গায় যদি কাজে ডাকে, তো যদি ভালো ক্যারেক্টার হয় তাহলে যাই, আর নইলে যাই না। ভাইয়ার কাজ আমার করতে ইচ্ছে করে। ভাইয়ের তো অনেক কাজ সামনে, অনেক কাজ বাকি আছে, তো ওটা শুরু করবে 12 তারিখের পর থেকে। তাই? হ্যাঁ। আচ্ছা, তো মিউজিক ভিডিও যদি করতে হয় তাহলে তো আপনাকে নাচ জানতে হবে। আমি ডান্সও পারি। কিভাবে, কোথায় শিখলেন? ইউটিউব দেখে। ও, কোনো এমনি শিক্ষাগুরু নাই? শিখি নাই, আমি নিজের থেকে ছোটবেলা থেকে টুকটুক করে ডান্স করতাম। আচ্ছা, হ্যাঁ। এই পুরো মিডিয়া জগতে যদি জানতে চাওয়া হয় আপনার গুরু কে, তাহলে কার কথা বলবেন? অবভিয়াসলি আমি বলবো দেওয়ান নাজমুল ভাই, আমার গুরু। কারণ আমি নাটক যে করে, আমি অভিনয় কিভাবে করতে ওইটাই পারতাম না। আমাদের হচ্ছে শর্ট ফিল্ম, নিজের উপর ছেড়ে দিত, যা ডায়লগ যেভাবে পারে সেভাবেই দে, কিন্তু ওটা তো হয় না। হ্যাঁ, তো ভাইয়া খুব সুন্দর করে ধরিয়ে ধরিয়ে শিখাই দিছে যে এটাই ভাবে দিবা, এটাই ভাবে দিবা, কান্না করবা না, ভয় পাবা না। তো আমার খুব ভয় পাইতাম, বড় চ্যানেলে কাজ করা আর সিঙ্গেল নাটক তো আমি করি নাই। হ্যাঁ, খুব ভয় পাইতাম, কিন্তু ভাইয়া খুব আদর করে আমাকে শিখিয়ে দিয়েছে। এখন মূলত আচ্ছা, গুরুর উদ্দেশ্যে কিছু বলেন। গুরুর উদ্দেশ্যে বলতে গেলে আমি তো তার ফ্যান হয়ে গেছি। মানে তার প্রতি যে আমার এত পরিমাণ ভালোবাসা জন্মেছে, এটা আমি মানে বলে বোঝাতে পারবো না। খুব ভালো। আর সে যদি বলে তুই এখন পুষ্কিনের ভিতর ডুব দিবি, শীতের এখন তো গরম, তো যাই হোক শীতের মধ্যে যদি ডুব দিতে বলতো আমি তাই করতাম। আচ্ছা, এত ভক্তি। হ্যাঁ। আচ্ছা, গুরু ভক্তি অবশ্য সাফল্য আনে, সেটা ভালো, গুরু ভক্তি থাকাটা। সবাই ভাবতে পারে এটা আমি ইন্টারভিউ দিচ্ছি, তো সেক্ষেত্রে তার নামে চাটামি করতেছি, কিন্তু না, আমি মন থেকে বলতেছি দেওয়ান নাজমুল ভাই খুব ভালো। তার প্রতি মানে কেন আসছে আমার এত আন্তরিকতা, এত ভালোবাসা কেন আসছে, সেটা তার সাথে যে মিশবে সেই বুঝতে পারবে। একটা আর্টিস্টকে এভাবে ধরিয়ে কেউ শিখিয়ে দিবে না, লাথি মেরে ফালাই দেবো আর কি। অন্য কেউ হলে আমাকে সেটাই করতো, কিন্তু ভাই আমাকে সেটা করে, খুব আদর করে কাজ করাইছে। আর এখন আমি যতটুকু পারি ভাইয়ের জন্য আর কি পারি। আচ্ছা, আপনি যে অভিনয় করছেন, এতে কি আপনার পারিবারিক অনুমতি কি আছে? না, আমার ফ্যামিলি সাপোর্ট আছে। আছে? জি। আপনি কি এখানে একা থাকেন নাকি ফ্যামিলি সহ থাকেন? সাথেই থাকি। ভাবি ছিল, ভাবি বেড়াতে গিয়েছে। না, তো বেড়াতে যাক, সেটা তো থাকে তো একসঙ্গে, হ্যাঁ, সেটা বল। একসঙ্গেই থাকি আমার ভাই ভাবির সাথে। ঠিক আছে।